ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে আমি রেগুলার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজগুলো করাচ্ছি। এর আগে আমি অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল 2018 সালে যে মেন এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পার্টে জিকেটি আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন বাবরের কন্যা। তিনি মুঘল সম্রাট আকবরের অনুরোধে এই হুমায়ুন নামাটা রচনা করেছিলেন। পরের প্রশ্ন দেখি, কোন গুপ্ত সম্রাট শোকারি উপাধি লাভ করেছিলেন? শোকারি উপাধি লাভ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পুত্র এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত মালওয়া, গুজরাট, সৌরাষ্ট্র এইসব থেকে শকদের উচ্ছেদ করার পর তিনি শকের অরি হিসাবে শোকারি উপাধি লাভ করেন। শকের অরি অর্থাৎ শকদের শত্রু, এই শকদের শত্রুর কারণে শোকারি উপাধিটা তিনি লাভ করেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে দন্তি দুর্গ। পরের প্রশ্ন দেখি, কোনটির মধ্যে সাদৃশ্য নেই? এখানে দেখো, এটা যদিও জিআই এর কোশ্চেন, আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে তামা, দস্তা, লোহা এই তিনটি ধাতু এবং পারদ ধাতু, কিন্তু পারদ হচ্ছে একটি তরল ধাতু, এটি ডিফারেন্স এদের মধ্যে। তাহলে সঠিক উত্তর হবে এটা পারদ। পরের প্রশ্ন দেখি, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা আইসিপিও ইন্টারপোল নামে পরিচিত। এটা সদর দপ্তর কোথায় আছে? এটা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে আছে। কোথায় আছে? ফ্রান্সের লিওন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, বাংলায় সাঁওতাল হুলু বিদ্রোহ কবে হয়েছিল? বাংলায় সাঁওতাল হুলু বিদ্রোহ হয়েছিল 1855 সালে। 1855 সালের এটা হচ্ছে 30শে জুন। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, 30শে জুন। এই আন্দোলনের নেতৃত্ব, আচ্ছা এই আন্দোলন কোথায় হয়েছিল? এই আন্দোলন হয়েছিল ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডের ভাগনাডিহি। এটা মনে রাখবে তোমরা, ঝাড়খণ্ডের ভাগনাডিহিতে এই আন্দোলন হয়েছিল। ঠিক আছে। কে কে নেতৃত্ব দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন একই পরিবারের মোট 7 জন সদস্য, সিধু কানু বিরসা, চাঁদ ভৈরব এবং তার 2 বোন ফুলমণি ও ঝানু মুর্মু। মনে রাখবে এগুলো। কি কি বললাম? সিধু কানু বিরসা, চাঁদ ভৈরব, ফুলমণি ও ঝানু মুর্মু, এই 7 জন সদস্য, একই পরিবারের সদস্য, এরা এটি নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনকে বলা হয় স্বাধীন ভারতের প্রথম সশস্ত্র আন্দোলন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন ভারতের প্রথম সশস্ত্র বিদ্রোহ হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা 1855 সালে হয়েছিল, ঠিক সিপাহী বিদ্রোহের 2 বছর আগে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। মানবদেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? এটা হবে 2 প্রকারের। 2 প্রকার কি কি? একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে অ্যালোজোম। ঠিক আছে, অটোজোম আর অ্যালোজোম। অটোজোম কোনগুলো? অটোজোম হচ্ছে 22 জোড়া, 22 জোড়া। মোট ক্রোমোজোম আমরা জানি কত আছে? 23 জোড়া। মোট ক্রোমোজোম কত আছে? 23 জোড়া, অর্থাৎ 44টি। তার মধ্যে অটোজোম 22 জোড়া এবং অ্যালোজোম হচ্ছে 1 জোড়া। এক্স এবং ওয়াই ক্রোমোজোমটা থাকে। এক্স এবং ওয়াই ক্রোমোজোমকে কী বলা হয়? সেক্স ক্রোমোজোম। এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমটা অ্যালোজোমের মধ্যে ভাগ করা হয়। পুরুষের ক্ষেত্রে কী কী থাকে? এক্স এবং ওয়াই থাকে, এবং স্ত্রীদের ক্ষেত্রে ডবল এক্স সেক্স ক্রোমোজোমটা থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় 13 আগস্ট। পরের প্রশ্ন দেখি। আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? আজীবিক ধর্মের প্রবক্তা ছিলেন গোসাল, এনাকে মক্ষণী গোসালও বলা হতো। এই আজীবিক ধর্ম প্রায় 2000 বছর ভারতবর্ষে চালু ছিল। পরবর্তীকালে এই ধর্ম বৌদ্ধ ধর্মের সাথে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এই ধর্মের মূলত নীতি ছিল নিয়তিবাদ। ঠিক আছে, অর্থাৎ নিয়তির উপর ভরসা করে, ভাগ্যের উপর ভরসা করে চলাই ছিল এই ধর্মের উদ্দেশ্য। কোন ভিটামিনটি জলদ্রবণীয় নয়? ঠিক আছে, জলদ্রবণীয় নয় বলেছে। জলদ্রবণীয় কোনগুলো বলেছি আমি? ভিটামিনের ক্লাস আমি করেছি, যারা যারা দেখোনি ভিডিওটি ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, যেগুলো বলেছি ভিটামিন জলদ্রবণীয় কোনগুলি? জলদ্রবণীয় বলেছি WBC, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল, যেটা আমরা জানি। সেখানে আমরা এটিকে কী করে জানবো? ওয়াটার সলিউবল কোনগুলো? ওয়াটার সলিউবল কোনগুলো? BC, ওয়াটার সলিউবল BC। আর যেগুলো স্নেহ পদার্থের দ্রবণীয়, সেগুলো আমি কী করে মনে রাখতে বলেছি? কীড়া, হিন্দিতে কীড়া, কীড়া মানে পোকামাকড়, ওই কীড়া। KEDA 4টা হচ্ছে স্নেহ পদার্থ দ্রবণীয়। তাহলে জলদ্রবণীয় নয় কোনটি? এই 4টা জলদ্রবণীয় নয়। এখানের মধ্যে অপশন কোনটা হয়ে যাবে? সিটা হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখি। ভারতের উৎকর্ষ পরিষদে কোয়ালিটি কাউন্সিল অফ, এটা তখনকার প্রশ্ন ছিল, সাম্প্রতিককালের প্রশ্ন ছিল। এটার উত্তর হবে যোধপুর তখন অনুসারে, কিন্তু বর্তমানে এটা হয়ে যাবে জয়পুর। এখন যদি প্রশ্নটা পড়ে তাহলে তার উত্তর হবে
জয়পুর। জয়পুর এখন সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, কোন ধাতুটি জলের থেকে হালকা? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম ছাড়াও পটাশিয়াম এবং সোডিয়াম জলের থেকে হালকা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা অপশানে দেখো পটাশিয়ামও আছে, সোডিয়ামও আছে। তোমাদের এটা অপশানে যে দুটো দেওয়া আছে, প্রথমেরটা করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, এবং সবচেয়ে হালকা ধাতু যদি বলে তাহলে কি, তাহলে লিথিয়াম হবে কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, লিউকোপেনিয়া কখন হয়? লিউকোপেনিয়া কখন হয়? যখন শ্বেত রক্ত কণিকার সংখ্যাটা স্বাভাবিকের থেকে কমে যায়, তখন লিউকোপেনিয়া হয়। পরের প্রশ্ন দেখি, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে পালি ভাষায় লেখা। 16 নম্বর, কোন শহরে 2018 এশিয়ান গেমস তখন হয়েছিল, কোথায়? এটা হচ্ছে জাকার্তা এবং পালেরমঙ্গা হয়েছিল। তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে 2026-এর এশিয়া গেমস কোথায় হবে? কোথায় হবে? আইচি এবং নাগোয়া। এটা কোথায়? এটা জাপানে। ঠিক আছে, জাপানের আইচি নাগোয়াতে দুটো শহর, এখানে আইচির নাগোয়াতে হবে 2026 সালে। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, জলে বাষ্পীভবনের লিনতাপ কত? জলে বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি পরিমাণ তাপের প্রয়োজন। ঠিক আছে, এটা একটা পড়ে, এটা বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে বরফ গলনের লিনতাপ, এটা জলে বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি। এটা পরীক্ষাতে পড়ে বরফ গলনের লিনতাপ কত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিখ্যাত টাইম ট্রাভেল সম্পর্কে বইটি কে লিখেছেন? ইনি হচ্ছেন স্টিফেন হকিং। ঠিক আছে, নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলাতে হবে। এখানে এর্নাকুলাম মিলে যাবে কেরালার সাথে। চিত্রকূট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের প্রান্তভাগে আছে, উত্তরপ্রদেশ যেহেতু অপশন আছে উত্তরপ্রদেশে করতে হবে। ভরতপুর রাজস্থানের ভরতপুর পক্ষীরালয়ের জন্য বিখ্যাত, হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, এরপর অপশানে তোমরা যেমনভাবে দেওয়া আছে সে উত্তর করে নেবে। পরের প্রশ্ন দেখি, ভারতবর্ষের রেলপথ তৈরির প্রতীকৃত কমন প্রশ্ন। লর্ড ডালহৌসি 1853 সালে প্রথম রেল চালু হয় ভারতবর্ষে পুনে থেকে থানে পর্যন্ত, তোমরা সবাই জানো। 21 নম্বর প্রশ্ন কি আছে দেখি, বাংলায় 76 মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? ইংরেজি কত সালে হয়েছিল? 1770 সালে। ঠিক আছে, এটা 1176 বঙ্গাব্দে হয়, ইংরেজিতে হয় 1770 সালে। 22 নম্বর প্রশ্ন কি আছে, উইম্বলডন 2018 বিভাগের চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? 2018 সালে এখানে বলা আছে, এটা উত্তর হতো অ্যাঞ্জেলিক কেরবার সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন তখন। এটা যদি 2023 সালের পড়ে তাহলে 2023 সালের তোমরা জেনে রাখো, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ এবং স্ত্রী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কেটা ভন্ড্রোসোভা। আলকারাজ কাকে হারান? আলকারাজ হারান জোকোভিচকে, এবং মার্কেটা ভন্ড্রোসোভা হারান ওন্স জাবেউরকে। ঠিক আছে, ওন্স জাবেউরকে। এগুলো মনে রাখবে 2023 সালেরটা, এটা মনে রাখা তোমাদের দরকার। 22 নম্বর প্রশ্ন কি আছে, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সাথে যুক্ত? প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ইনি 1980 সাল নাগাদ টপ ব্যাডমিন্টনের টপে ছিলেন। ঠিক আছে, ইনাকে 1972 সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়, 1982 সালে পদ্মশ্রী পুরস্কারও দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি, ফ্লেক্সর পেশির উদাহরণ কি? ফ্লেক্সর পেশি কোনগুলো? যেটা কোনো শরীরের কোনো অংশকে অপর কোনো অংশের সঙ্গে ভাঁজতে সাহায্য করে, তাকে ফ্লেক্সর পেশি বলে। ঠিক আছে, তাহলে ফ্লেক্সর পেশির উদাহরণ কি হবে এখানে? এটা হয়ে যাবে হাতের বাইসেপস। পরের প্রশ্ন দেখি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? সবারই জানার কথা, এটা হচ্ছে 206টি হাড় থাকে। শেষ প্রশ্ন আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? ইনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলেকে মহামতি গোখলেও বলা হয়, যিনি মহাত্মা গান্ধীর গুরু ছিলেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস। আমাদের রেগুলার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসছি। আমরা সায়েন্সের ক্লাস করাচ্ছি, অন্যান্য টপিকের ভিডিও আমরা নিয়ে আসছি। আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো, বন্ধুর সাথে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।